যদি হিম্মত থাকে মায়ের দুধ খেয়ে থাকে একবার এপারে পুরপুর করাচ্ছে, তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয় আমরা সেটা ভালো। আমি বলে দিচ্ছি সওগাত মোল্লা নিজেই জঙ্গি, এই জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে যদি আমরা মনে করতাম আমরা পালতে পারতাম না, আমরা পারি না বলে কোনো জিনিস নেই আমার কাছে, অন্তত হবে না বলে কোনো জিনিস নেই, সবটাই হবে। পারি আমরা এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না, আর এমন মারবো চোখে নীল দেখতে হবে। আমরা পারি সব, কিন্তু আমরা এটা বলি না, আমরা করি না। কেন? আমরা যে নেতা শিক্ষিত তার নাম হলো নওশাদ সিদ্দিকী। এটা নওশাদ সিদ্দিকী একটা ব্র্যান্ড, এটা আজকে বলে দিলাম তো। হ্যাঁ, ভাঙড়ের অবজারভার হ্যাঁ, তিনি এসে বললেন শাসক দলের যে নওশাদ সিদ্দিকী জঙ্গি, কি বলবো? দেখো সে কথা আমাদের ভাইজান মানে তোমার ইতিমধ্যে উত্তর দিয়েছে, তবে আমার মনে হয় এই উত্তরটা ভাইজান দিয়েছে মানে আমার দুবারটা স্বভাব হয় না। তবুও আমি বলি উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল, তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, উনি মানুষের জন্য ক্ষতিকারক। তা ফের আবারও বলছি, এর আগেও জঙ্গি তকমা আমাদেরকে দিয়েছে, সেটা প্রমাণ করুক আমাদেরকে। এবং ও নিজেই একটা জঙ্গি, আমি বলে দিচ্ছি সওগাত মোল্লা নিজেই জঙ্গি। তা না হলে দেখো ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না, তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে। বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে, এর উত্তর 2026-এ দেবে। তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উগুরবুগুর করছিল, চুনোপুটিরা ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক। আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো। আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব, বড় বড় কথা বলছিল, আজকে গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে, আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো। তা ওই সব কথা অন্য জায়গায় বলো, ওই সব ক্যানিংয়ের দিকে গিয়ে করো, ভাঙড়ে এপারে এসে করার ক্ষমতা হয় না। ওখানে এসে একটু উপুরপুর করাচ্ছে, তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয় আমরা সেটা ভালো জানি। শুধু আমরা নওশাদ সিদ্দিকীর কথা চুপ আছি কেন? তার কারণ নওশাদ সিদ্দিকী শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে, এই জন্য আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা মানুষকে আর কাঁদাতে চাই না, মানুষ যাতে আর না কাঁদে। মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যানিংপুরের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে, যেভাবে মানুষকে লুটপাট করেছে, আমরা সেটা আর হতে দেব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না। তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙার ছবি তুলে সওগাত মোল্লা পাঠিয়েছে, যে একটা ক্রিমিনাল, সেই ক্রিমিনাল ভাঙড়ে ঢুকে বড় বড় কথা বলবে, আগামী দিন আমরা বরদাস্ত করবো না। আর একটা কথা শুনছিলাম যে রক্তদান শিবিরে বাধা বিঘ্নে কোনো মায়ের লাল নয় আমাদেরকে রক্তদান শিবিরে বাধা দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে আজ বলে যাচ্ছি। যদি হিম্মত থাকে মায়ের দুধ খেয়ে থাকে একবার এপারে আসুক, এপারে এসে একবার বাধা দিয়ে দেখুক, তার কতটা ধানে কত চাল বুঝিয়ে দেবো সেদিন। আর ভাঙড়ের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে। এই যে শওকত মোল্লা তিনি আসলে কেউ বহিরাগত বলেন, আজকে নওশাদের সামনে তাকে বহিরাগত বলছে, কি বলবেন? দেখো একটা কথা বলি, এটা একটা ওদেরকে চাল। আর যে সওগাত মোল্লা এটা বলছে, উনি নিজের থেকে এটা বলছে না, ওনাকে দিয়ে বলানো হচ্ছে। ও জানে না, ওর পিছনের দিকে ও তাকায় না, ও শুধু সামনে এগিয়ে যাচ্ছে, আসছে গাড়ি যাচ্ছে গাড়ি, জামাই আমার বড় কারবারি বলে না, ওটা হবে না। তবে ও একদিন বুঝবে, ও যেদিনও বুঝবে সেদিন বুঝে কোনো কাজ হবে না। তবে আমি ফের বলছি, আবারও বলছি, ওনাকে ফের সাবধান করছি, ভাঙড়ের মানুষকে নিয়ে চিনিমিনি আর খেলতে দেবো না আমি, অন্তত আমি বলছি, এবং ভাঙড়ের মানুষও সেটাই বলছে। আরাফুলের মতন কি সেরকম হতে পারে? দেখো ওটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। যে আরাবুল ইসলাম একদিন বড় বড় কথা বলেছিল, ওনার ছেলেও বলেছিল, সেটা আমরা সবাই জানি। আজকে ওনাদের জায়গায় কী হয়েছে সেটা বুঝতে পারছো। তাই এইসব নেতাদের এরকম হবে, শুধু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। মোদাসের বলছেন যে আমি 16 লাখ টাকা দিয়ে দলে এসেছিলাম প্রথম পঞ্চায়েত প্রধান, তা তিনি আবার বলছেন যে আমি এবার এসে সরকারদার হাতিতে ভোগালিতে ভালো নেতৃত্ব দেবো, ওসব আহসানের নেতৃত্ব কাউকে মানে টিকতে দেবো না, ভোগালি টু দেখো ওর কথা আমি বলতে চাই না, তবু ফের বলেছি, ও বিগত দিন আমি তো মনে করো বড় তোলা আবার সপ্তাহে মোদাসের ওই তোলা তুলে ওই এখন দোষারোপ করছে। কেন? ওর জায়গাটা নিতে হবে তো। আগামী দিন ও কীভাবে লাভ বিল্ডিংগুলো করেছে, কীভাবে এত সম্পত্তি, ও তো একটা কেরোসিন তেল বিক্রি করতো, কোথায় থেকে এলো, কোথায় এত বাড়ি, কোথায় টাকা, কোথায় থেকে পেলে, তার জবাব তো না দিতে হবে। এই জন্য উনি আজকে এইসব ভগ্নুম কথা বলছে, সাধারণ মানুষ বুঝে গিয়েছে, ওনার ইঞ্চিতে জবাব দেবে, শুধু সময়ের অপেক্ষা, তৈরি থাকো। আগামী দিন আমরা ফের বলছি, ভাঙড়ের মানুষ আমাদের সাথে ছিল, আসে, থাকবে। কেন? মানুষকে আমরা ভালোবাসা দিতে পেরেছি, কিছুটা অন্তত হলে দিতে পেরেছি, কিছুটা হলেও শান্তিতে ফেরাতে পেরেছি। আজকে অনেক নেতা অনেক রকম কিছু বলতে পারে, সেই সব আমরা কান দেই না। ও ছাগলে কিনা বলে আর পাগলে কিনা পায়। সাহসের কথা, ওই যে আপনি বলছেন যে সাহস থাকে এপারে আসুন, আপনার যদি সাহস থাকে আপনি ওপারে যান, আর ওদের সাহস আছে বলেই
অন্য বিধানসভা থেকে এসে এখানে দাদাগিরি করছে, সাহস তো দেখো একটা কথা বলি, ওইসব ধমকানি চমকানি আমরাও দিতে পারি, সেই একটা কথা বললাম। আমরা এমন একটা নেতা শিক্ষায় শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি। এই জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে যদি আমরা মনে করতাম আমরা পালতে পারতাম না, আমরা পারি না বলে কোনো জিনিস নেই আমার কাছে, অন্তত হবে না বলে কোনো জিনিস নেই, সবটাই হবে। পারি আমরা এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না, আর এমন মারবো চোখে নীল দেখতে হবে। আমরা পারি সব, কিন্তু আমরা এটা বলি না, আমরা করি না। কেন? আমরা যে নেতা শিক্ষায় শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। এটা নওশাদ সিদ্দিকী একটা ব্র্যান্ড, এটা আজকে বলে দিলাম তোমাদেরকে। জঙ্গি কার্যকলাপ চলে, কি বলবেন এটা? আসলে এই সমস্ত গণ্ডমূর্খ, এদেরকে বোধ আছে, বুদ্ধি আছে, এদের লেখাপড়া কতদূর খোঁজ নিয়ে দেখা এবং জানা দরকার। কারণ এই মাদ্রাসায় পড়েছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। এই মাদ্রাসায় পড়ে বড় হয়েছিলেন যে মুজাফফর আহমেদ, যিনি ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। এরা কি জানে ভণ্ডরা যে রাজা রামমোহন রায় তিনি মাদ্রাসায় পড়ে বড় হয়েছিলেন? এরা কি জানে যে বহুজন সমাজের অন্যতম নেতা গুরুচাঁদ ঠাকুর তিনি মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন? কোনো টোলে তাকে পড়তে নেওয়া হয়নি, পড়তে দেওয়া হয়নি। ফলে মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা মানে স্কুল, সেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানে পাঠ দেওয়া হয়। এই বোধগুলো মাদ্রাসা জঙ্গি সমাপ্তক করেছে এই সমস্ত ভণ্ড মিডিয়া এবং তাদের দালাল সাংবাদিকগুলো। তারা আজকের মাদ্রাসার নামেই তাদের মানুষের মধ্যে অ্যালার্জি তৈরি করার চেষ্টা হচ্ছে। বিশেষ করে আমাদের যে মাদ্রাসাগুলো আছে, খারিজি মাদ্রাসাগুলো, সেখানে আরবি ভাষা শেখানো হয়, কোরআনের পাঠ দেওয়া হয়, সেখানে হাদিস শেখানো হয়। এবং আপনারা যেগুলো হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসা, সেগুলো প্রায় আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, স্কুলগুলো আছে, তারই অনুরূপ। সিলেবাসও প্রায় মোরাললেস প্রায় 100% প্রায় একই। আপনার যে হাই মাদ্রাসায় শুধুমাত্র 100 অতিরিক্ত আরবি বিষয়ে একটা সাবজেক্ট পড়ানো হয়, বাকি সমস্ত বই, সমস্ত সিলেবাস হচ্ছে আপনার সাধারণ যে হাই স্কুলের যে পাঠ, যে সিলেবাস, সেটাই। ফলে সেখানে মাদ্রাসা শব্দ থাকলে মাদ্রাসা মানে মুসলিম, মাদ্রাসা মানে জঙ্গি, মাদ্রাসা মানে খারাপ, এইরকম একটা প্রতিপন্ন করে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করা, মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার কাজ দিনের পর দিন এই সমস্ত ব্রাহ্মণ্যবাদী গদি মিডিয়া করে চলেছে। এই গদি মিডিয়াকে বাংলার মানুষ চিনতে হবে, প্রতিবাদ করতে হবে এবং বিকল্প মিডিয়ার জন্ম দিতে হবে, যাতে এই গদি মিডিয়া, এই সাম্প্রদায়িক মিডিয়া, এই RSS মার্কা মিডিয়া, তাদেরকে যেন মানুষ বয়কট করে। এটা দরকার, এটা সময়ের দাবি। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে अभी एक फैशन चल रहा है, अमृतकर अमृतकर अमृतकर।